আমার আল্লাহ সমস্ত নবীদেরকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাদেরকে যেই দায়িত্ব দিয়েছি, তোমাদেরকে যেই জিম্মাদারি দিয়েছি, এই যে তোমরা আমার সাথে ওয়াদা করেছো, ও আমার সমস্ত নবীরা, আমার কথাগুলা কি তোমরা গ্রহণ করেছো? আমার জিম্মাদারি, সেই দায়িত্ব কি তোমরা নিয়েছো? আমার বাবারা ভাইয়েরা, এই কথা যখন জিজ্ঞাসা করেছে, সমস্ত আম্বিকরামরা জবাব দিয়েছে, ক্বালু আকরারনা ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে যা বলেছো, দুনিয়াতে আমরা কিতাব নিয়ে যাব, আমাদেরকে হিকমত দান করবে, তোমার হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, যেই নবী আমাদের ধর্মকে সত্যায়িত করবে, যেই নবী আমাদের কিতাবকে সত্যায়ন করবে, টেস্ট করবে, সেই নবীর উপর আমরা সবাই ঈমান নিয়ে আসব, সেই নবীকে আমরা সাহায্য করব। আল্লাহ, তোমার প্রস্তাবকে আমরা কবুল করে নিলাম, তোমার সাথে ওয়াদা করে নিলাম, তোমাকে আমরা অঙ্গীকার দিলাম। এই কথা যখন সমস্ত নবীরা বলেছে, আমার আল্লাহ বলেন, ফাশহাদু, ও আমার সমস্ত নবীরা, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। ও মুসা কালিমুল্লাহ, তুমি ইব্রাহিম খলিলুল্লাহর সাক্ষী থাকো। ও ঈসা রূহুল্লাহ, তুমি ইসমাঈল জবিহুল্লাহর সাক্ষী হয়ে যাও। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে রূহের জগতে আলোচনার প্রোগ্রাম হলো, রূহের জগতে এই মাহফিলটা সাজাইলাম, আজকের এই তারিখের প্রোগ্রাম, আজকের এই দিনের প্রোগ্রামের সাক্ষী হয়ে যাও, একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, শুধু তোমরা একে অপরের সাক্ষী নও, আমি আল্লাহ তোমাদের সাক্ষী হয়ে গেলাম। জোরে বলে, আরো জোরে বলেন। স্বাভাবিকভাবে আমরা যখন দুইজনের মধ্যে কোনো এগ্রিমেন্ট করি, কোনো দলিল করি, থার্ড পার্সন আমরা সাক্ষী রাখি, কথা বলেন ঠিক কিনা? কারণ যেন 2 দিন পর কেউ অস্বীকার করতে না পারে। তোমার সাথে আমার কমিটমেন্ট হয়েছে, তোমার সাথে আমার এগ্রিমেন্ট হলো, যদি তুমি অস্বীকার করতে চাও, সাক্ষী তো আছে। আল্লাহ বলেন, রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে যেই প্রোগ্রামটা আমি আল্লাহ করেছি, তোমরা সেই প্রোগ্রামে একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও, একজন আরেকজনের ডকুমেন্ট হয়ে যাও, একজন আরেকজনের দলিল হয়ে যাও। শুধু তা নয়, এই প্রোগ্রামের দলিল হিসাবে, এই প্রোগ্রামের রাজসাক্ষী হিসাবে আমি আল্লাহও তোমাদের সাথে আছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই কথাগুলো আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়েছে?